হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি। তো আমি আজকে বাসায় চিকেন পোলাও রান্না করেছি। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি ভালো লাগলে বরাবরের মতোই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে বেল আইকনটা অন করে দিতে ভুলবেন না। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল স্পুন তেল আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। যখন ঘিটা সম্পূর্ণরূপে গলে যাবে তখন দিয়ে দিব কিছু গরম মশলা এবং সাথে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এইবার গরম মশলার সাথে পেঁয়াজগুলোকে ভালো করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। আদা রসুন বাটাকে পেঁয়াজের সাথে 1 মিনিট মতো ভেজে নেব। সুন্দর একটা এরোমা যখন চলে আসবে তখন দিয়ে দেব পানি জড়ানো 3 পোয়া কালিজিরা পোলাওয়ের চাল। তো 3 থেকে 4 মিনিটের মতো কালোজিরা পোলাওয়ের চালটাকে আমি সময় নিয়ে এখানে ভেজে নিয়েছি। এইখানে আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যত সময় নিয়ে চাউলটাকে ভাজবেন পোলাওটা ততই ঝরঝরে হবে। চালটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 7 কাপ গরম পানি। গরম পানি অ্যাড করাতে পোলাওটা রান্না করতে সময় কম লাগে। তারপর দিয়ে দিচ্ছি তরল দুধ 1 গ্লাস। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সল্ট। লবণটা মিশিয়ে নেওয়ার পর ঢাকনি দিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম টু লো আছে 15 মিনিটের জন্য। আমার এমন সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার পোলাও রান্না 80% ডান। এখন রোস্ট রান্না থেকে কিছু গ্রেভি নিয়ে আমি পোলাওয়ের সাথে মিক্স করে দিচ্ছি। এতে করে পোলাওয়ে সুন্দর একটা কালার আসবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। গ্রেভিটা পোলাওয়ের সাথে মিক্স করে নেয়ার পর এখন অর্ধেকটা পোলাও আমি একটা বলে উঠিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন পোলাও রান্নার সময় ননস্টিকি প্যান ইউজ করার জন্য, এতে করে পোলাও নিচে লেগে যাবে না। তো অর্ধেকটা পোলাও উঠিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি রান্না করা রোস্টের মাংস এবং সম্পূর্ণ গ্রেভিটুকু দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি রান্না করে রাখা পোলাও। পোলাওটা দিয়ে আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, কিছু পেঁয়াজ বেরেস্তা এবং সাথে দিয়ে দেব কেওড়া জল। কেওড়া জলটা আমরা ইউজ করতেছি মোরগ পোলাওয়ে শাহী ফ্লেভার আনার জন্য। তো ঢাকনি দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিট আমরা দমে রেখে দিলে আমাদের মোরগ পোলাও রেডি হয়ে যাবে। মোরগ পোলাওটা হয়ে যাওয়ার পর আমি এখন সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। আর একটু খেয়াল করে দেখুন মোরগ পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, দেখতেও লোভনীয় হয়েছে এবং খেতেও দুর্দান্ত। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে
আপনাদের সাথে হাজির হব সেই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।